আমাদের জীবন প্রেম দ্বারা বেষ্টিত এবং ভারতীয় দম্পতিরা প্রায়ই নিজেদের ভালোবাসাকে রাধা কৃষ্ণর প্রেমের সাথে তুলনা করে থাকে। রাধা ছাড়া যেমন শ্রীকৃষ্ণ সম্পূর্ণ হতে পারেন না, ঠিক তেমনি কৃষ্ণ ছাড়াও রাধা সম্পূর্ণ হতে পারেন না। বলা হয় যে তারা তাদের দুজনের আত্মার মাধ্যমে প্রেম সঞ্চার করেছিলেন, কিন্তু ট্র্যাজেডি হলো ভগবান কৃষ্ণ কখনোই তার সত্যিকারের প্রেম রাধাকে বিয়ে করেননি। অবশেষে রাধারানীর মৃত্যু এই ঐশ্বরিক প্রেমের গল্পের পরিসমাপ্তি ঘটায়। বৈদিক বিভিন্ন গ্রন্থ দাবি করে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে প্রথম দেখা করেছিলেন যখন তিনি মাত্র 7 বছর বয়সের ছিলেন, এবং সাথে সাথেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমে পড়েছিলেন। রাধারানী সারা জীবনের জন্য শ্রীকৃষ্ণের মনে রয়ে গেছেন, কারণ এই প্রেম অত্যন্ত বাস্তব এবং অন্তহীন ছিল। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিংবদন্তি অনুসারে রাধা এবং বাঁশি ছিল ভগবান কৃষ্ণের জীবনে দুটি জিনিস যা তিনি অত্যন্ত পছন্দ করতেন। এই কারণে তিনি কোথাও গেলে তার সঙ্গে তার প্রিয় বাঁশিটিও নিয়ে যেতেন। কিন্তু দুঃখের বিষয়, শেষ পর্যন্ত একসঙ্গে সময় কাটাতে পারেননি এই জুটি। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সঙ্গে দেখা করেছিলেন, তার মনের সমস্ত কথা তিনি খুলে বলেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই তিনি পুনরায় ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাবার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো তার দেখা হয়েছিল, তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। বন্ধু, আপনারা আমার বিগত ভিডিওগুলো দেখে অনেকেই কোথা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন আসাম, অনেকেই আছেন কলকাতা, অনেকেই দুর্গাপুর, এমনকি সুদূর বাংলাদেশ থেকেও এই ভিডিওগুলো দেখছেন বলে লিখেছেন। এই ভালোবাসা পেয়ে আমি সত্যি অভিভূত। ঠিক একইভাবে আপনারা আজকের ভিডিও দেখার পরেও কমেন্ট বক্সে অবশ্যই লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা, আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেই জায়গার নাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের পরবর্তী অংশ। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করেন, কিন্তু রাধার হৃদয় সবসময় শ্রীকৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। রাধারানী তার স্ত্রী হিসেবে যা দায়িত্ব কর্তব্য ছিল সবই নিষ্ঠার সাথে পালন করেন, এবং রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় পৌঁছেছিলেন। তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার সঙ্গে বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশিই হয়েছিলেন। কৃষ্ণও রাধাকে দ্বারকায় দেখে ভীষণ খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে তেমনভাবে চিনতেন না, কেবল তাদের কয়েকজন বাল্য সখাই তার সম্বন্ধে জানত, এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের একজন সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকেই রাধারানী সারাদিন সেই প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানান রকম কাজকর্ম দেখাশোনা করতেন, আর সুযোগ পেলেই তিনি শ্রীকৃষ্ণকে দেখতেন। তবে প্রাসাদে রাধারানী আগের মতোই শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। এই কারণে তার মন দিন দিন কৃষ্ণ প্রেমে আরও ব্যাকুল হয়ে পড়তে থাকে। আসলে শ্রীকৃষ্ণকে সামনে থেকে দেখা সত্ত্বেও তার সঙ্গে মিলিত হতে না পারার যে দুঃখ, তা রাধারানীর মনকে ভীষণ বেদনা প্রদান করত। তাই তিনি ভেবেছিলেন যে প্রাসাদ থেকে দূরে চলে গেলেই হয়তো শ্রীকৃষ্ণের সাথে তার গভীর আত্মিক সম্পর্ক স্থাপন হওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ কোনোদিনই রাধারানীকে কোনো কাজেই বাধা দেননি। সবসময় তার প্রত্যেকটা কাজে
পাশে থেকে তাকে সহায়তা প্রদান করেছেন। তাই জীবনের শেষ পর্যায়ে এসেও তিনি রাধারানীর এই সিদ্ধান্তের কোনো বিরোধিতা করেননি। এরপর রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তখন রাধারানী সেখানে এক আশ্রমে গিয়ে উপস্থিত হন, আর সেই আশ্রমে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যান। যদিও শ্রীকৃষ্ণের অনুরোধে সেখানে রাধারানীকে কেউই কোনো কাজে বাধা দিতেন না, আর সেখানেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের প্রাণ আর মন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন। সেই সময় সারা পৃথিবীর সমস্ত বস্তু, প্রকৃতি আর প্রাণী যেন রাধাকৃষ্ণের পুনর্মিলনের জন্য অপেক্ষা করছিল। সারা পৃথিবীর প্রকৃতিতে যেন এক অসময়ের বসন্ত বিরাজ করছিল। সেই সময় শ্রীকৃষ্ণ যেন তার দ্বারকাধীশ বেশ ছেড়ে পুনরায় ব্রজের সেই ছোট্ট গোপবালকের অবস্থানে ফিরে গেছিলেন। রাধারানীর সেই সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়া শরীর দেখে প্রথমবারের মতো ভগবান শ্রীকৃষ্ণের চোখের কোণ জলে চিকচিক করে ওঠে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি সেই দুঃখ নিজের মনের গভীরে লুকিয়ে ফেলে পুনরায় সদা হাস্য মুখ নিয়ে রাধারানীর সামনে উপস্থিত হন। এরপর তিনি রাধারানীর পাশে বসে তার মাথা নিজের কোলে তুলে নিয়ে অত্যন্ত স্নেহের সঙ্গে হাত বুলিয়ে দিতে থাকেন। এর ফলে রাধারানীর শরীর আর মনের সমস্ত বেদনা নিমেষেই কোথায় যেন হারিয়ে যায়, আর তখনই রাধারানী বুঝে যান যে তার সময় এসেছে এই পৃথিবীর মায়া ত্যাগ করার। এরপর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন। তখন রাধারানী শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধারানীর কথা রাখতে তার বাঁশি বের করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। সেদিনের সেই বাঁশির সুরে রাধারানী মনে মনে তৃপ্ত হলেও সারা পৃথিবীর সমস্ত বস্তু, প্রাণী আর স্বর্গের দেবতা সহ সবার মন কান্নায় ভরে ওঠে। আর তারপর থেকে কৃষ্ণ সেই স্থানেই বহুদিন ধরে বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিকভাবে শ্রীকৃষ্ণের সাথে মিলিত না হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসেবে বাঁশিটিকেও শ্রীকৃষ্ণ সেখানেই ভেঙে ফেলেছিলেন। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এরপর থেকে কখনোই শুধু বাঁশিই নয়, কোনো রকম বাদ্যযন্ত্রই আর বাজাননি। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।